এতে আপনিও খুব সহজেই বানিয়ে ফেলুন এরকম নিরামিষ সয়াবিন কারি। এটা বানানো কিন্তু অত্যন্ত সোজা। আলু দিয়ে আর সয়াবিন দিয়েই দারুণ রেসিপি। এটা বানাতে কি কি লাগছে দেখুন। লাগছে আলু, টমেটো, সয়াবিন, কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ আদা। ব্যাস এই দিয়েই কিন্তু বানাবো, যে কারণে সয়াবিনটা প্রথমে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর কাঁচা লঙ্কা, টমেটোর সঙ্গে আদা আর জিরে, গোটা জিরেটাকে পেস্ট করে নেব। তারপর কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেবেন। এই সময় সামান্য নুন দিতে পারেন, তাহলে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটু পাশে থাকবেন। তারপরে আমি সেদ্ধ করে রাখা সয়াবিনগুলোও কিন্তু এতে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এই সময় কিন্তু সয়াবিন সেদ্ধ করার পর জলটা ভালোভাবে ঝরিয়ে নেবেন, কিংবা হাত দিয়ে একটু চেপে চেপেও জলটা ঝরিয়ে নিতে পারেন। জলটা ঝরালে সয়াবিনগুলো খেতে বেশি ভালো লাগে। হালকা করে ভেজে নিয়েছি। এরপর যে পেস্টিংটা দেখালাম সেই পেস্টিংটা কিন্তু টমেটোতে দিয়ে এই টমেটোর পেস্টিংটা কিন্তু আলু আর সয়াবিনে দিয়ে ভালোভাবে এটাকে কষাতে থাকবো। এটা ভালোভাবে কষাতে থাকবেন। যখন তেল ছেড়ে আসবে তখন কিন্তু এই কষানোটা হয়ে যাবে। এবারে এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, মানে তরকারিতে যতটা নুন দেবেন ততটা নুন দিচ্ছি। লঙ্কার গুঁড়ো আর দেবেন একটু হলুদ। আপনি যদি মনে করেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন না, তাহলে কিন্তু না দিলেও পারেন। দিয়ে এটা ভালোভাবে কষাতে থাকবেন। আর দিলাম সামান্য পরিমাণ জল দিলাম। দিয়ে কিন্তু এটা কষাচ্ছি। যত কষাবেন এই সয়াবিন কারির স্বাদ কিন্তু তত বাড়বে। দেখুন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটু পাশে থাকবেন। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো, কারণ এই আলুটাকে তো ভালোভাবে সেদ্ধ করতে হবে। সয়াবিনটা সেদ্ধ করা থাকলেও আলুটা সেদ্ধ করা নেই। তো তার আগে আমি একটু সয়াবিন যে মশলা কারি বেরিয়েছে নতুন, এই মশলাটা কিন্তু দিয়ে দিচ্ছি। এটা অল্প পরিমাণে দেবো। এটা দিলে এর টেস্ট একটু বেশিই বাড়বে। দিয়ে আবারও ভালোভাবে সয়াবিন আর আলুটা কষাতে থাকবো। এই তরকারিটা আপনারা ভাত, রুটি যা কিছুর সাথেই খেতে পারেন, তবে ভাতের সাথে বেশ ভালো লাগে। রাত্রে ডিনারেও কিন্তু রুটি দিয়ে খেতে পারেন, যেটাতে কিন্তু আপনাদের রুটি, কাঁচা পেঁয়াজ আর এই তরকারিটা যদি খান দারুণ খেতে লাগবে, এটা কথা দিতে পারি। এই রান্নাটাতে পেঁয়াজ রসুন লাগবে না। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এই জলটা দিয়ে আপনাকে এই আলুটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। ঠিক আছে, আপনি যতটা ঝোল রাখবেন ততটা পরিমাণ জল দেবেন, তার বেশি জল কিন্তু দেবেন না। দেখুন আমি জল দিয়ে দিয়েছি, কারণ আমি একটু মাখা মাখা রাখবো, তো সেই ক্ষেত্রে আমি জলটা বেশি পরিমাণে ব্যবহার করিনি। তবে এটা মাখা মাখা রাখলে এই তরকারির স্বাদ কিন্তু বেশি বাড়ে। এবার ঝোল ফুটে উঠেছে, তৈরি হয়ে গেল আমাদের আলু সয়াবিন কারি। খুব সহজে আমিও বাড়িতে বানিয়ে নিলাম আলু সয়াবিন কারি। আপনারাও কিন্তু অবশ্যই এই আলু সয়াবিন কারি বানাবেন। কেমন খেতে হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় রইব। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটু পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। পেয়েছি পরের ভিডিওয় যায় তারা।